অধ্যায় ২০ অপ্রমত্ত হও। পবিত্র স্বভাব থাকলে মুক্তি, আর অসুর স্বভাব থাকলে সংসার বন্ধন হয়। সর্বভূতে সমদর্শী ভগবদ্ ভাব, দেহের জন্ম বিনাশ, ইন্দ্রিয়ের অবসাদ, ক্ষুধা তৃষ্ণা ভয় আকাঙ্ক্ষায় সংসারের ধর্ম জেনে মুহ্যমান হবে না। বুদ্ধি যদি সর্বদা আত্মানুসন্ধানে নিযুক্ত থাকে, তবে সংসারের চিত্ত আকৃষ্ট হয় না। তুচ্ছ বস্তুতে প্রবৃত্ত নশ্বর আশার সংসারে কেউ সুখী নয়। গৃহধর্ম অর্থ কামের ক্ষেত্র। সর্বপ্রকার জীবরাশি দ্বারা পরিপূর্ণ ব্রহ্মাণ্ড এক বৃহৎ সংসার বৃক্ষ। সংসার গাছ, সুখ দুঃখ বা ভোগ ত্যাগ, ফল ও ফুল, পাপপূর্ণ বীজ। মূল্য বাসনা, সত্য রজ তম কাণ্ড, পঞ্চভূত স্কন্ধ, পঞ্চ বিষয় শব্দ স্পর্শ ইত্যাদি রস, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ দর্শনেন্দ্রিয় শাখা, বায়ু পিত্ত শ্লেষা বাকল, জীবাত্মা পরমাত্মা পাখি। সংসারে বিরক্তি জ্ঞানের সূচনা ঘটায়। অবিদ্যা অজ্ঞতা হতে কাম, কাম হতে কর্মের উৎপত্তি, জন্মান্তরের প্রক্রিয়া, বিষয়সমূহের আত্মাভিমানী অহংকারের অনুকূল প্রতিকূল হলে সুখ দুঃখ উৎপন্ন হয়। সত্তা ভ্রান্তিবশত উদ্দীপককে গুণ আরোপ করে তা সুখপ্রদ মনে করে। এই অবিদ্যা আত্মজ্ঞান লাভের প্রতিবন্ধক। কাম আকাঙ্ক্ষা আসক্তি চিত্তকে সংসারে যথার্থ আবর্তিত করে। উদ্দীপক জ্ঞানীকে বিষয়ে প্রবৃত্ত করতে অপারগ আত্মকেন্দ্রিক ব্যথার অভিযোগের নোংরা অবসাদগ্রস্ত বিষাদ স্তূপ উদ্দীপকের অসহযোগিতার কারণে উৎপন্ন হয়। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের ভাবনা ভাবতে হয় কম, ফলে বিষাদগ্রস্ত হতে হয় না। উদ্দীপকের উপযোগ অনুযায়ী তার পরিণাম ও দাম নির্ধারণ করবে। উদ্দীপকের কারণে সত্তা আবেগী চিন্তিত বিশ্বাসী কামাতুর আনন্দিত প্রেমিক সুখী দুঃখী হয়ে ওঠে। তাই নিরপেক্ষ উদ্দীপকের জন্য সদা সচেষ্ট থাকবে। এটাই হচ্ছে আত্মপরীক্ষা। বাহ্যিক উদ্দীপক যে ব্যক্তির অন্তরে প্রবেশ করে, কিন্তু তা তার অন্তরের স্বাভাবিক সৌন্দর্য ও অবস্থার কোনো রূপ পরিবর্তন করতে পারে না, তার অন্তর শান্তিতে পরিপূর্ণ। পারিপার্শ্বিকতা মেনে নেবার জন্য শরীরের বাইরের উত্তেজনা উদ্দীপনা কাজ করে। প্রকৃতি প্রদত্ত এই শারীরিক ক্ষমতা একটা সীমানার মধ্যে থাকলে স্বাভাবিক অবস্থায় কাজ চালানো যায়। কেবলমাত্র অনভ্যস্ত কাজে অভ্যাস চালিয়ে গেলে সাফল্য নিশ্চিত। বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে ভোগের উপকরণ মনে না করে পরিমিত ব্যবহার করতে হবে। কেবলমাত্র ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা তাদের স্বাভাবিক বৃত্তি রোধের চেষ্টাকে মিথ্যাচার বলা হবে। তাই মনকে জ্ঞানের দ্বারা ত্যাগ ধর্মে উদ্বুদ্ধ করতে হবে, তবেই ইন্দ্রিয় অন্তর্মুখী হবে। আলো চাপ তাপ স্পর্শ প্রভৃতি বাহ্যিক, আর অক্সিজেন খাদ্য পানি বজ্র পদার্থ প্রভৃতি অভ্যন্তরীণ উদ্দীপক দেহ বা দেহের কোনো অংশকে উত্তেজিত করে। উদ্দীপকের প্রভাবে দেহের প্রতিক্রিয়াকে উত্তেজনা বলে। সুনির্দিষ্ট উত্তেজিতাকে সাড়া বলে। সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপনার উত্তেজনা আনে। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপনায় উত্তেজনা দমিত করে। স্নায়ু উদ্দীপ্ত হলে স্নায়ু আবেগ উৎপন্ন হয়। তৎপরবর্তী ক্রমশ ক্রিয়া বিভব একমুখীভাবে এক নিউরন হতে অন্য নিউরনে প্রবাহিত হয়। এভাবেই উদ্দীপনা পরিবাহিত হয় মনের উপর। বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের
ভিতর হতে অনুভূতি উৎপন্ন হয়। প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা ব্যক্তির নিজের ভেতর, বাহিরের আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র। ক্ষিপ্ত, মৃঢ়, বিক্ষিপ্ত ও একাগ্র প্রভৃতি অবস্থাভেদে চিত্ত নানা রূপ ধারণ করে। উত্তেজক পেলে চিত্তের স্পন্দন ত্বরান্বিত হয় বহির্জগৎ উপলক্ষ মাত্র। আমরা যা দেখি তা আমাদের মন হতে বাহিরে প্রক্ষেপ করি মাত্র। মাংসপেশী সঞ্চালন ও গ্রন্থি নিঃসৃত রস ক্ষরণের শরীর বৃত্তির পরিস্থিতির পরিবর্তনই উত্তেজনা। উত্তেজক শক্তিটি একটি বিশেষ পর্যায়ে উঠে সংবেদনের সৃষ্টি করে। ইন্দ্রিয় উদ্দীপকে উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ার উদ্রেক হয়। এর উপরেই নির্ভর করে অভ্যাস, আয়ত্তকরণ, আচরণ সম্পর্কিত সব ঘটনাই বহির্জাগতিক উত্তেজক থেকে সূচিত হয় এবং প্রতিক্রিয়ার মাধ্যমে তার সমাপ্তি ঘটে। আচরণ বস্তুনিষ্ঠ এবং উদ্দেশ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্যক্তির আচরণ সামাজিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। মানবীয় আচরণ জৈব সামাজিক উপাদান দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় সংযম, মিতাহার ও অপ্রমত্ততা জ্ঞানীর লক্ষণ। অত্যাধিক ইন্দ্রিয় পরায়ণতা শরীর ও মনের উপর কর্তৃত্ব হরণ করে। অপ্রমত্ত ব্যক্তি মৃত্যুঞ্জয়ী। জ্ঞানী চক্ষু, শ্রুতি, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন এবং রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্মায়তন পুঙ্খানুপুঙ্খ রূপে বিভক্ত করে। উপাদান সমূহ হতে চিত্ত বিমুক্ত করে ধর্ম লাভ করে। ইন্দ্রিয় দ্বারা পার্থিব সমূহ দর্শন করে তৃষ্ণা উৎপাদনের কী লাভ? মানুষ দৃঢ় বীর্য হয়ে কাজ করলে জগতের কোনো প্রলোভনই তাকে স্পর্শ করতে পারে না। ইন্দ্রিয় গ্রাহ্য উদ্দীপককে আন্ত ও বাহ্যভাবে পরিবর্জন করো। সংসার মিথ্যা, সাংসারিক বস্তু সমূহ ভ্রমমাত্র, সমস্যা সমূহ মিথ্যা। সন্তোষ ও ধৈর্য সহকারে কাজ করে যাও। পদ্মপত্র জলে থাকে, কিন্তু তাতে জল লাগে না। মানুষ তেমনি এই সংসারে থাকবে। সংসার নিঃস্বভাব, এর সত্তা নেই। জ্ঞানের বিস্তৃতি ও গভীরতায় বুদ্ধির ভ্রম ভেঙে গেলে সংসারের তথাগত সত্যের উপলব্ধি জাগ্রত হয়। সংসার অনিত্য, দুঃখপূর্ণ এবং অনাথ, তাই আস্তি নাস্তি শাশ্বত উচ্ছেদে ঔৎসুক্য অনুপস্থিত। মানবীয় কর্ম ও আচরণ বাহ্য কারণ দ্বারা নিয়ন্ত্রিত। রসনায় খরিদ্দার কানের মতো আর কোনো ইন্দ্রিয় নাই। ইন্দ্রিয় নিরুদ্ধের জন্য দুনিয়ার প্রতি আকর্ষণ বর্জন করতে হবে, যার জন্য বাহ্যিক সম্পর্ক হ্রাস করা প্রয়োজন। সম্পর্ক কম হলে চিন্তা ফেকেরও কম হবে। মেলামেশায় ঝামেলা, কষ্টে দুঃখে ধৈর্য ধারণের আশা কিংবা সাহস না থাকলে নির্জনবাসই শ্রেয়। জনসমাজের সম্পর্ক কমলে একাগ্রতা আসে। অবশ্য দুনিয়াবি প্রয়োজনে নির্জনবাস পরিত্যাজ্য। নির্বেদ সংসারের অসারত্ব উপলব্ধি করে বিরক্তি জন্মে। জীবদেহ, গৃহ, সংস্কারাদি এর নির্মাতা, তৃষ্ণা এর উপাদান। সংসার অসারশীল, সংযমে শান্তি লাভ হয়। সংসার জন্মান্তর প্রাপ্তি। কর্ম বিপাকে নানা যোনিতে ভ্রমণ। সংসারে বিষয়স্বরূপ মৃগতৃষ্ণা, সুখ দুঃখ দ্বন্দ্বরূপ গত। খলরূপ বাঘের ভয়, শোকরূপ দাবাগ্নি নিয়ন্তই প্রজ্বলিত।
জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও বুদ্ধির সমষ্টি লিঙ্গ দেহেরই সংসার ভোগ হয়। বিকার, পঞ্চভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় ও মন। সাংসারিক কর্তব্য পালনই প্রকৃতপক্ষে ধর্মকার্য। সংসার মজার কুটির, খাও দাও আর মজা লোটো। কোনো নির্মলের সাক্ষাৎ না পেলে কোথাও জীবনের নোঙর পড়ে না। তুমি বাইরে বেরিয়ে এসো সকলের মাঝখানে, চেয়ে দেখো কি কঠোর সংসার। তোমার চারদিকে প্রতিদ্বন্দ্বিতা, চারদিকে তোমার বিভিন্ন শক্তির ঘাত প্রতিঘাত। এই জয় পরাজয়ের জুয়া খেলায় তুমি আপন সংকল্পে স্থির হয়ে নিজের পথ বার করবে। মনে রেখো, এ সংসারে দুর্বলের ঠাঁই নেই, অযোগ্যকে ক্ষমা করে না কেউ। তুমি যদি নৈরাশ্য কিংবা বৈরাগ্য নিয়ে এক পাশে সরে দাঁড়াও, সবাই তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে। কেউ কারো নয়, যার জন্য ভাবো অমঙ্গল ভয়ে সেও তোমার সঙ্গে যায় না। আবার সবাই অল্প সময়ের জন্য কর্তা বলে শেষে সব ভেবে ফেলে দেয়। বিদেশি কিংবা পথ পর্যটকের ন্যায় পৃথিবীতে অবস্থান করো এবং আপনাকে মৃত্যুপথগামী ব্যক্তিগণের একজন বলো। ভেবে দেখো, ওরে মন, এ সংসার পান্থশালা। একদল আসে, হায়, অন্য দল চলে যায়। স্বার্থপূর্ণ এ জীবন দুদিনের খেলা। মানুষের সংসার যাত্রা ক্ষণিক। অদ্ভুত, বৈচিত্র্যময়, কাঁটায় ঘেরা গোলাপ পাপড়ি। সারা সংসার যেন জাল সংসারের মানুষ মন্ত্রমুগ্ধের মতো এই জাল পরিক্রম করেছে। কেউ বিপাকে পড়ে, কেউ দাঁড়িয়ে দেখে, কেউ জড়িয়ে তলিয়ে যায়। সংসারের যারা সব কিছুকে মেনে নেওয়ার চেষ্টা করে তাদের দুঃখ নেই। বিচিত্র সংসার। এখানে পাপের প্রলোভন, শোকের হুতাশন, কুসংসর্গের মাদকতা, লালসার প্রবলতা এবং ইন্দ্রিয়গণের উত্তেজনায় নিত্যই মানুষের পদস্খলন ঘটিতেছে। নিত্যই আমরা ধনের লোভে, আকাঙ্ক্ষার তাড়নায়, সম্মানের আশায় পাপ পঙ্কে ডুবছি। এই পরীক্ষা পারাবার উত্তীর্ণ হতে অতি বড় বীর পুরুষ কম্পিত হন। অনেক সময়ই মানুষ লক্ষ্যহারা হয়ে কষ্ট পায়, আত্মনাশ করে। দুনিয়া চোখের সামনেই তো পড়ে রয়েছে। সংসার মানুষকে পোদ্দারের মতো বাজিয়ে নেয় শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তি লোভের ঘা দিয়ে। যাদের সুর দুর্বল, পোদ্দার তাদেরকে টান মেরে ফেলে দেয়। সংসার যে কি ভয়ানক জায়গা, দুঃখ কষ্টে না পড়লে বোঝা যায় না। দুঃখীকে কেউ দয়া করে না, সবাই ঘৃণা করে। সংসার কারো কর্ম হতে পারে, কারো বর্মও হতে পারে, কিন্তু কারো ধর্ম হতে পারে না। যারা কারো উপর এ জাতীয় ধর্ম চাপাতে চায় তারা আর যাই হোক ধার্মিক তো নয়ই, প্রকৃত মানুষও নয়। জীবন চায় অবলম্বন, কিন্তু ধরতে গেলে ধরা পড়তে হয়। স্ত্রী, পুত্র, বিষয়, বিভব, মতো, আদর্শ সবই নিষ্ঠার দিকে টানে। তাই সংসারী লোককে অসংখ্য বন্ধন মাঝে মুক্তির স্বাদ নিয়ে তৃপ্ত থাকতে হয়। সংসারে বাস করতে গেলে রীতিগত মূল্য একটা দিতেই হয়, কিন্তু মূল্যবোধের শেষটুকু নিজের কাছে রাখাই ভালো। কারণ পৃথিবীতে এমন কেউ নেই যিনি মূল্যের তুল্য জিনিস দিয়ে মূল্যদাতাকে তুষ্ট করতে পারেন। তাই ঘরে ঘরে এত আশাভঙ্গ। মানুষ চিরকাল মূল্য দিয়ে ঠকেছে, তবু ভাবের আবেগে আত্মস্মরণ করতে পারছে না। সংসার মানেই অবিচ্ছিন্ন ঠোকাঠুকি। সংসার দুদিনের আনন্দময় খেলাঘর ব্যতীত
আর কিছুই নয়। ইন্দ্রিয় সমূহের অসংযমে বিপদ অনিবার্য, সেগুলিকে জয় করলে সম্পদের পথ মেলে। তাই ইষ্টপথেই গমন করা উচিত। ইন্দ্রিয় সংযম দরকার ও অসংযম পরিত্যাজ্য। অসার এই সংসারে সৎসঙ্গ করা, আল্লাহ ভক্তি এবং প্রত্যাহ স্নান সর্বসার রূপে পরিগণিত। সংসার তাপিতের অপত্য কলত্র সাধু সঙ্গ, এই 3 শান্তি অপনোদনের স্থান। সংসার বৃক্ষের অমৃততুল্য 2টি ফল, মধুর ও প্রীতিজনক বচন এবং সাধুসঙ্গ। শরীর বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে। এই শরীর নানা রকমের মায়ার বন্ধনে আবদ্ধ। মায়ের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি ইত্যাদি নানা দিক থেকে আত্মীয়তার বন্ধনে বাঁধা। শরীর থেকে জ্ঞানের স্পর্শেও এই বাঁধন যায় না। এই বাঁধনের স্পর্শ মুক্ত হওয়া যায় যখন এই মায়ার সংসার থেকে মুক্তি মিলবে। অবিদ্যা ও তৃষ্ণা দ্বারাই সংসারের সংযোগ। সংসার ফলের কারণ, তৃষ্ণার কারণ স্বভাব বা আত্মকর্মের লক্ষণ দ্বারা। নিরোধই নির্বাণ। যেখানেই সংসার সেখানেই অবিদ্যা ও ভবতৃষ্ণার অস্তিত্ব ও কার্য। অন্যদের বদলাবার প্রচেষ্টার পূর্বে নিজেকে বদলানোই হচ্ছে শুদ্ধ চিত্রের ব্যবহার কৌশল। এই বিদর্শন আত্মসংযম, আত্মসমতা, আত্মসাময়িক আত্মশুদ্ধি, আত্মবিমুক্তি সর্বদা প্রমত্ত হতে হবে। প্রমত্ততা মৃত্যুবৎ জীবিতাবস্থায়, অপ্রমত্তা অমৃত নির্বাণ স্বরূপ।